আসসালামু আলাইকুম। ইকরাইসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ঝিনুক পিঠার রেসিপি করব, আর খুবই সাদামাটাভাবে ঝিনুক পিঠার রেসিপিটা করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, আমি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে চাউলের গুঁড়াগুলো দিয়ে দিতেছি। দিয়ে আমি নেড়েচেড়ে একটু এটাকে টেলে নেব। আর চাউলের গুঁড়াটা যদি টালা হয় তাহলে পিঠাটা খুব ভালো হয় খেতে, আর পিঠার মধ্যে আলাদা একটা গ্রান আসে। সেজন্য এই চাউলের গুঁড়াটা টেলে নিলে খুব ভালো হয়। চেষ্টা করবেন ঝিনুক পিঠা বানালে তাহলে চাউলের গুঁড়াটা ভালো করে একটু টেলে নিতে। দেখেন, আমার টালাটা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে পানি দিয়ে দিলাম, আর পানিটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর আমি এখানে ডোটা করে নেব। যে চাউলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন বলক এসে গেছে পানির মধ্যে, আমি এই চাউলের গুঁড়াগুলো ছেড়ে দিতেছি। চাউলের গুঁড়া ছেড়ে দিয়ে তারপর একটু বলক আসলে আমি এটা নেড়ে চেড়ে নেব। এই যে দেখেন, আমি একটু ছড়িয়ে দিয়েছি বলক আসার জন্য। পরে বলকটা উঠলে তাহলে এই ডোটা একদম সিদ্ধ হবে ভালো করে, পিঠাটাও সুন্দর হবে। এখন আমি নেড়ে চেড়ে দিতেছি। দেখেন, নেড়ে চেড়ে আমি প্রায় 10 মিনিট ডেকে রেখেছি। এখন ঢাকনাটা উঠিয়েছি। উঠে তারপর আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। এখন আমি এগুলো মধ্যে নেব একটু ভালো করে, আর একটু ঠান্ডা পানি দিয়ে মধ্যে হবে, নয়তো হাতের মধ্যে গরম লাগবে। সেজন্য একটু ঠান্ডা পানি দিয়ে যদি গুলে নেওয়া হয়, ডোটা করে নেওয়া হয়, তাহলে কিন্তু হাতেও গরম লাগবে না এবং ডোটাও সুন্দর হবে। কারণ চাউলের গুঁড়া সিদ্ধ করলে কিন্তু একটু টাইট হয়ে যায়। সেজন্য একটু পানি দিয়ে যদি ডোটা করা হয় তাহলে খুব সুন্দর হয়। দেখেন, আমার ডোটা করা কিন্তু শেষ। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি, আর আমি কিন্তু পিঠাগুলো মেরা পিঠার মতো ছোট ছোট করে বেড়া পিঠার মতো করে আকৃতি দিতেছি। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। তারপর আমি এটাকে আবার ঝিনুকের শেপ দিয়ে নেব। এই যে দেখেন, কয়েকগুলা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর প্রথমে এগুলা বানিয়ে নিলে তারপর শেপটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় পিঠাটা। আপনারা চাইলে একটা একটা শেপ দিয়েও বানাতে পারবেন, কিন্তু আমি একসাথে আগে বানিয়ে নিতেছি, তারপর শেপ দেব। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে দেখেন, এখন আমি চিরুনি নিয়ে নিতেছি। এখানে পরিষ্কার নতুন 2টা চিরুনি নিয়ে নিলাম, আর চিরুনিটা দিয়ে আমি এভাবে টান দিতেছি। টান দিলেই খুব সুন্দরভাবে হয়ে যায়। পিঠাটা বানানো কিন্তু খুব সহজ, আপনারা একটু ভিডিওটা খেয়াল করে দেখলেই হবে। তারপর আমি এখন একটা শামুক পিঠার শেপ দিয়ে নেব। এই যে দেখেন, এখানে শামুক পিঠার শেপটাও দিয়ে নিতেছি, আর আপনারা ভিডিওটা খেয়াল করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে আমি 2টা পিঠাই কি করে বানিয়েছি। এই যে দেখেন, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। প্রথমে আমি শিরাটা করে নেব, তারপর পিঠাগুলো ভাজবো। কারণ শিরাটা একটু ঠান্ডা হলে তাহলে ভালো হয়, আর গরম শিরাটার মধ্যে দিলে কিন্তু পিঠাগুলো একটু নেতে আসবে। সেজন্য শিরাটাকে একটু ঠান্ডা করতে হবে। যতক্ষণ পিঠাটা ভাজবো ততক্ষণে যতটুকু ঠান্ডা হবে অতটুকুই চলবে। আপনারা সবাই আগে শিরাটা করে নেবেন। আর আমি কিন্তু লাকড়ি চুলায় বসিয়ে দিয়েছি। আমার একটু তাড়াহুড়া বেশি, কারণ আমার ভাইয়ে পিঠাগুলো বাইরে নিয়ে যাবে। ওই যে আরেক চুলায় কিন্তু অন্য পিঠা আমরা বানাচ্ছি, সেটা রেসিপিটা আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। যে দেখেন, পিঠাগুলো কিন্তু আমি তেলে ছেড়ে দিতেছি। তেলটা কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হবে, তারপর পিঠাগুলো ছাড়তে হবে। ছেড়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এটা একদম লালচে করে ভেজে নেব। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর একটু পর পর নাড়িয়ে দিবেন পিঠাটা। নাড়িয়ে দিলে তাহলে পিঠাটা 2 পিঠ দিয়ে সুন্দরভাবে হবে। এই যে দেখেন, আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এরকম লালচে করে ভাজতে হবে, আর চেয়ে বেশি লালচে করে ভাজতে তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এখন আমি এটা সরাসরি শিরায় দিয়ে দেব, কারণ পিঠাটা গরম হতে হবে। গরম পিঠাটাই শিরাতে দিতে হবে, তাহলে শিরাটা ডুববে। এই যে দেখেন, আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতেছি। মিশিয়ে তারপর উঠিয়ে নেব, আর উঠিয়ে আপনাদেরকে দেখাবো সার্ভ করে আমার পিঠাটা কেমন হয়েছে। এই যে দেখেন, আমার পিঠাগুলা কেমন হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে না? তাহলে রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে নেবেন। আর এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যায়।
কিছু হয় না, প্রায় 2-3 মাস ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।